গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:10। তো উঠেছি ওই 10টার দিকে, উঠে ব্রেকফাস্ট করলাম, যা যা কাজ থাকে আমার টুকটাক করলাম। ও এখন খালি মেয়ের ফ্লাস্কে জল ঢালতে হবে। আর আজকেও বাইরের অবস্থা খুব খারাপ। এই যে আমার সোনামণি, মামা মাদুর থেকে নিচে নামবে না, অনেক ঠান্ডা। ঠিক আছে, এই দেখো আজকেও অবস্থা সেদিনকার মতন, 15 তারিখের মতন। পুরো রোদের বংশ নেই, আর একদম কুয়াশা, বাজে অবস্থা। পুরো কুয়াশা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বন্ধ করে দিই, অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম বাজে অবস্থা, পুরো ঠান্ডা ঠান্ডা। কবে কি হবে, বৃষ্টিও নাকি হয়েছে সকালের দিকে শুনছি। কালকেও নাকি বৃষ্টি হয়েছিল 2-1 ফোঁটা, আজকেও নাকি ভোরের দিকে হয়েছে বৃষ্টি। খবরে বলছিল, দেখেছি আমি ইউটিউবে, যে বৃষ্টি হবে, তাই হচ্ছে। কবে ঠান্ডা যাবে জানি না, ভালো লাগছে না আর। তো ওদিকে রান্না বান্না হচ্ছে, পরে দেখাচ্ছি। আর ওদিকে যাচ্ছি না এখন। সোনামণিটা লাফিয়ে লাফিয়ে খেলা করছে, ওই বাচ্চাটাকে ঠান্ডার জন্য কোথাও বেরও করা যাচ্ছে না। এক্ষেত্রে তো এখানে কোথাও যাওয়ার নেই, কোথায় আর যাবো, উঠুন বলে তো এখানে কিছু নেই। তাও ওর ওপরে এই ঠান্ডা, যাবো একটু ছাদে যেতাম, যা ঠান্ডা। বাচ্চা বলছে ছাদে যাব। ছোট মা আমার ঘরেই খেলা করে, বাচ্চাটা আমার, জানতা আমার তোতা পাখি। রাত্রেবেলা মোটামুটি ঘুমাচ্ছে। সর্দিটা কেমন সর্দি লেগেছে বুঝতে পারছি না। নাকে ড্রপ দিয়ে দিচ্ছি, রাত্রেবেলা ঘুমাচ্ছে। তো ঠিক আছে, পরে ফিরে আসছি। দুষ্টুটা এখন খেলছে বালতি বালতি, এটাকে স্লিপ বানিয়েছে। এখানে পার্কিং বলছি, পার্কের টাইমিংটা এত বাজে, বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় না, এইভাবে স্লিপ বানিয়েছে, খেলা করছে। সকাল 10টা অবধি আর বিকেল 4টে অবধি। বাচ্চা আমার ওই টাইমে ওঠেই না। সেইবারে কি ভাগ্যে খোলা ছিল, তাই একটুখানি। কি খেলা করছে এখানে। এখন বাজে 12:05। তো আজকে হয়ে গেছে রান্না বান্না। তো ঘর মোছা হয়ে গেলে ওকে আজকে গা পাঞ্চ করিয়ে দেবো, স্নান দেবো না। ভীষণ বাজে ওয়েদার, রোদের বংশ ওঠেনি, পুরো কুয়াশা হয়ে রয়েছে। এই কুয়াশায় মেয়েটা হালকা হালকা ঠান্ডা লেগেছে, তাই ওকে আজকে আর স্নান দেবো না, গাটা পাঞ্চ করিয়ে দেবো। ঘরটা মোছা হয়ে গেলেই ওকে যতক্ষণ একটু খেলুক, তারপরে ওকে গা পাঞ্চ করিয়ে দিই। বাবু বাবু ওদিকে যাবে না, তারপরে আমিও স্নানটা করে নেবো। তো এই কাজগুলো সেরে একেবারে ওকে স্নান করি, আমি স্নান করে তারপরে লাঞ্চটা শেয়ার করব। কি খেলা করছে, এরকম করে ওর বাবাকেও ওখানে বলতো, এই বানিয়ে দাও, সেই বানিয়ে দাও, স্লিপ করে দাও, এটা সেটা দিয়ে বাবা স্লিপ বানিয়ে দিত, আর ওই খেলা করতো। কি করছে, বাইরে বেরোতে পারে না, ঘরের মধ্যে অত্যাচার। ঠিক আছে, ওর দিকে নজর দিই, অনেক চঞ্চল। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 1টা বাজে। মেয়েরও স্নান হয়ে গেছে, স্নান না, আজকে ওকে গা পাঞ্চ করিয়ে দিয়েছি। এদিকে আমারও স্নান হয়ে গেছে, মেয়ের ভাতও বাড়া হয়ে গেছে, ওকে এখন খাওয়াবো। এই যে এটা ওর ভাত, আর আজকে আমাদের রান্না হয়েছে এতে ভাত, এতে হয়েছে ভিন্ডি সর্ষে, এতে মেয়ের ডিম সেদ্ধ, আর এই যে মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে তরকারি। মাংস বলতে যত সব মানে গিলে মেটে পাঁজর ঠাজর এগুলো দিয়ে। মাংস আর ভালো লাগে না, মানে সলিড পিসগুলো রয়ে যায়, ওকে ঠেলে। তো ওই জন্য বাবা এগুলো এনেছে, এগুলো দিয়ে এইরকম মাখা মাখা তরকারি খুব ভালো লাগে। কষা কষাও ভালো লাগে, মাখা মাখাও ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো এইটাই মাংস। জানি না তোমরা কে কে এগুলো খাও, আমরা তো খুব ভালোবাসি, আমরা সবাই খাই। তো মাংস কেউ খেতে চায় না,
একদম মানে কেমনি ছিবড়া ছিবড়া লাগে, যেন মানে ভেতরে সিদ্ধ হয়নি, মশলা ঢোকেনি। এক যদি চিলি চিকেন করা যায় তাহলে একটু খাওয়া যায়, নাহলে এইগুলো বেস্ট একদম। এগুলো আজকাল কি দাম হয়ে গেছে, যেহেতু মানুষ খায় বলে, আগে এমনি পাওয়া যেত সস্তায়। তো ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই, আমি খেয়ে দিয়ে বিশ্রাম করি, আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, অবশেষে হয়েই ছাড়লো। ওই যে লাইটে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? বেশ ভালো জোরে পড়ছে, ভালো জোরেই পড়ছে, পুরো বর্ষাকালের মতনই পড়ছে। রাস্তাঘাট ভিজে গেছে পুরো, বেশ ভালো জোরে পড়ছে। এই দেখো একটু খালি কী হারে পড়ছে, একটু ধ্যান দিয়ে দেখলেই বুঝতে পারবে। মানে অবশেষে শুরু হয়ে গেল। তো সন্ধেবেলায় মেয়েকে একটু কিছু খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে ওখানে খেলা করছে, ফোন দেখছিলাম, এর পাশে বসেছিলাম। তো ওকে বললাম মা খাওয়া হয়ে গেছে, ফোনটা ছেড়ে দাও এবারে। যেই ফোন বন্ধ করেছি টুপটাপ আওয়াজ আসছে, ওমা গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। তো কাপড়গুলোকে, মেয়ের কাপড়গুলোকে তাড়াতাড়ি তুলে নিলাম, মানে ভেজে নিই, যদিও সেরম জোরে পড়ছে না যে একদম ছাট আসবে, কিন্তু ভালো জোরে পড়ছে, মানে বেরোলে ভিজে যাবে। কিন্তু এগুলো তো শেডের নিচে থাকে, তাই তুলে নিলাম আর কি। বেকার বৃষ্টি পড়ছে, তুলে আর ওখানে মেলে দিলাম ভেতরে। কি অবস্থা, অবশেষে হয়েই ছাড়লো। হবে হবে হবে, দু এক ফোঁটা করে হতে হতে এই শুরু হলো সন্ধ্যেবেলায়। ভালো জোরে পড়ছে, পুরো রাস্তাঘাট কখন থেকে পড়ছে জানি না, আমি তো এক্ষুনি আওয়াজ পেলাম। এই যে দুষ্টুটা আমার, শোনো দেখো একটু, দেখো আমার দিকে, দুষ্টু। তোমরা হয়তো ভাবো যে আমি সারাদিন ওকে দেখাই আর একটু খাওয়া দাওয়া দেখাই, শেষ করে দিই। কি করব, এখানে আমার খুব একটা তেমন কোনো কাজ নেই। বাসন মাজতে হয় না, ঘর মুছতে হয় না, ঘর ঝাড় দিতে হয় না, রান্না করতে হয় না। মাঝে মাঝে একটু শখে রান্না করি যখন কিছু এদিক ওদিক থাকে, নাহলে কিছুই করতে হয় না। মা আর মাসি মিলেই করতে পারি আমি, কিন্তু ওরা বলে তুই ওকে সামলা, কাজ আমাদের করে নেবো, ওকে সামলানোটা বেশি কষ্ট, খুব চঞ্চল। তো তার উপরে সকালবেলাটা ওকে না ডায়পার ফ্রি রাখি, ডায়পার পরাই না, তো ওকে মাঝে মাঝে একটুখানি হিসু করাতে হয়, তো ওদের আর খেয়াল থাকে না সেটা। তো ওই জন্য আমি ওকে দেখি, মাঝে মাঝে হিসুটা করাই, তো ওকে সামাল দিই আর কি। আর ওরা কাজ করে, বলে তুই ওকে সামলা, আমরা কাজ করে নেবো। অনেক চঞ্চল, তো ওর পেছনে দৌড়াদৌড়ি করা, মানে যদিও এখানে বেশি দৌড়াদৌড়ি করার জায়গা নেই তবুও। আর ওরা বকলেও বোঝে না, মানে শোনে না, ওদেরকে মানে না। আমাকে একটু ভয় পায়, তো ওই জন্য আমার কাছে থাকলে একটু বকা ঠকা দিলে, দুষ্টুমি করলে বকা দিলে একটু স্থির হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য তোমরা হয়তো ম্যাক্সিমাম দেখবে আমি টুকটাক কাজ দেখাই, খাওয়ার দেখাই, ওকে দেখাই, বেশিরভাগটা ওকেই দেখাই। কি করব, তেমন কোনো কাজ নেই তো যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ওকেই দেখাই। আর দুপুরবেলা না আমি হাফ এডিট করে রাখি। দুপুরবেলা এডিট করতে গিয়ে দেখেছি, তোমাদেরকে হয়তো বলেছি যে ওটা ভিন্ডি সর্ষে, ওটা ভিন্ডি না, ওটা শিম সর্ষে, সেই গোল গোল শিমগুলো হয়, ওটা দিয়ে সর্ষে। আমি এডিট করার সময় দেখছি কি হলো, আমি তো ভুল বললাম, ওটা তো ভিন্ডি না। তো এই হলো এখন আপডেট। ওকে নিয়ে এখন একটু খেলা করব, ভেবেছিলাম একটুখানি বাইরে যাব, কিন্তু আজকে আর যাবো না, ওই ডাইপার আনতে, কিন্তু আজকে আর যাবো না, এই যা বৃষ্টি পড়ছে যাব না। এই কটা আছে ওর কাল পর্যন্ত হবে, কালকে যাব। কি জ্বালা, বৃষ্টিটা হয়েই ছাড়লো, এবার জানি না আরো ঠান্ডা পড়বে না কমে যাবে জানি না। ওর আগের 4টে কাপড়ই এখনো শুকায়নি, মানে শুকিয়ে গেছে, কিন্তু তবুও মেলে রেখেছি যে কালকে রোদ উঠলে রোদে দেব। ও বাবা, সে রোদে কি দেবো, অলরেডি বৃষ্টি পড়ছে। যেগুলো আজকে ধুয়ে মেলেছিলাম সেগুলোকে তাড়াতাড়ি করে তুলে ভেতরে দিয়ে দিলাম। আমারগুলো আছে, আমারগুলো অসুবিধা নেই, কিন্তু ওরগুলো তো চাই না বৃষ্টির ফোঁটা পড়ুক বা ঠান্ডা হাওয়ার কি দরকার, তার থেকে ওরগুলো তুলে নিলাম, আমারগুলো পরে তুলবে আর কি। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার আপডেট। তো এখন কিছু না, ওকে নিয়ে একটু খেলা করব। তো বৃষ্টিটা হচ্ছে বলেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দুষ্টুটা, দাদু এখন একটু ঠিক আছে, কোলে নিচ্ছে না, দূর থেকে একটু খেলা করছে, দাদু দাদু করে। সারাদিন আসেনি, এখন পেয়েছে, খেতে এসছিল না, কালকে দেবে। খালি বলছে আমাকে কোলে নাও, আমাকে জড়িয়ে ধরো, আপা দাও।
সর্দিটা ছোঁয়া যায় বাবা। খালি বলছে আমাকে কোলে নাও, বলছে দাদুর জন্য আমি পাগলা হয়ে যাচ্ছি, দুপুরবেলা বলছে। তো আমাদের এই খাওয়া দাওয়া হলো, এই যে বাসন মাজা হয়ে গেল, মেয়েও খেয়ে নিয়েছে, ওরও খাওয়া হয়ে গেছে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কালকে কি হবে রোদ উঠলে জানি না। বৃষ্টিটা এখন আর পড়ছে না, থেমে গেছে। তো মেয়ের কাপড় তো আগেই তুলে নিয়েছি আজকে। তো এখন আর কিছু করার নেই, তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানেই শেষ করি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ব্লগ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।